শিশু, নারী ও বৃদ্ধ রয়েছে। সব মিলিয়ে কেএনএফের সামরিক শাখা কেএনএফের জনশক্তি ৩ থেকে ৪০০-র বেশি হবে না। তাহলে এই বিপুল পরিমাণ পোশাক দিয়ে কেএনএফের মতো একটি ছোট্ট সন্ত্রাসী গোষ্ঠী কি করবে? যদি এই পোশাক কেএনএফের না হয়ে থাকে তাহলে কাদের? এর বিশ্লেষণে পার্বত্য চট্টগ্রাম ও ভারতের সংশ্লিষ্ট 7 সিস্টার্স এবং মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলোর পোশাক ও সাম্প্রতিক তৎপরতার দিকে নজর দেওয়া যেতে পারে। প্রথমেই পার্বত্য চট্টগ্রাম। পার্বত্য চট্টগ্রামে কেএনএফ ছাড়াও অন্য যে সকল সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী রয়েছে তাদের মধ্যে জেএসএস সন্তু গ্রুপ, জেএসএস সংস্কার গ্রুপ, ইউপিডিএফ প্রসিদ্ধ গ্রুপ, ইউপিডিএফ গণতান্ত্রিক এবং এমএনপি। এদের পরিধেয় পোশাকের সাথে আটককৃত পোশাকের কোনো মিল নেই। এছাড়াও এ সকল সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য সংখ্যা এই বিপুল পরিমাণ পোশাক ব্যবহারের জন্য যথেষ্ট নয়। কাজেই এ সকল পোশাক তাদের হওয়ার সম্ভাবনা ক্ষীণ। এবারে পার্বত্য চট্টগ্রামের বাইরে ভারতের 7 সিস্টার্সের বিদ্রোহী গোষ্ঠী